স্তর ধারণা। আগে শক্তি স্তর ধারণা, এখন উপশক্তি স্তর ধারণা। শক্তি স্তরের ধারণা ধারণা তার মানে কি উপশক্তি স্তর। তো শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এন দ্বারা প্রকাশ করছি। যেমন কিরকম, যে টোয়াইস এন স্কোয়ার, এন এর মান যদি ধরছি কত, প্রথম শক্তি স্তর কি এন, এটা ওয়ান ধরছি। তাহলে শক্তি স্তর মানে কি কে ইকুয়াল টু 1, এল ইকুয়াল টু 2, এম ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু কত 4। তার মানে কি এইগুলো কি, এই যে এইগুলো এন এর মান, এইগুলো এন এর মান। যে এন এর কত, কে ইকুয়াল টু যদি কত 1 হয় প্রথম শক্তি কি এন, এন এর মান কত 1 বসেছি। দ্বিতীয় শক্তি স্তর হয় এন ইকুয়াল টু কত 2। আবার যদি তৃতীয় শক্তি স্তর হয় এন ইকুয়াল টু 3, এগুলো বসেছি মানে উপশক্তি স্তরে। কিন্তু শক্তি স্তর বসেছে এইগুলো, এন এর মান কত 1 2 3 4 এরকম হতে পারে। এন এর মান কত 1 2 3 4 এরকম হতে পারবে এন এর মান শক্তি স্তরে। এখন উপশক্তি স্তরে ইনের জায়গায় না আমরা এন ব্যবহার করি না, উপশক্তি স্তরে ব্যবহার করবি এল। উপশক্তি স্তরে ব্যবহার করবো এল। তো এল এর মানটা কত হবে 0 এবং n - 1। তাহলে আমরা এইটা মনে রাখতে হবে যে উপশক্তি স্তরে যে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা নির্ভর করবে যে আমার যে অরবিটাল, যে এখন অরবিট মানে কি প্রধান শক্তি স্তর। মনে রাখো অরবিট হয়েছে কি প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। আর অরবিটাল উপশক্তি স্তর, এই দুটা। তাহলে আমার কি প্রধান শক্তি স্তর কি, আমার কিন্তু এই যে টোয়াইস এন স্কয়ার সূত্র মেনে চলে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর উপশক্তি স্তরে আমার কি হয়েছে যে এল সেই এল এর মান এখন বের করবো। এল এর মান শুধু কি 0 এবং কি n - 1। এখন n - 1 যদি হয়, তো যদি পরে প্রথম শক্তি স্তর, তো প্রথম শক্তি স্তরে আমার কয়টা অরবিটাল হবে? তাই প্রথম শক্তি কি n ইকুয়াল টু কত 1, n ইকুয়াল টু 1। প্রথম শক্তি n ইকুয়াল টু 1। তাই n ইকুয়াল টু 1 হলে l এর মান কত হবে? l এর মান তার মানে কি n - 1। তাই n এর মান কত 1। তাহলে 1 - 1 কত আসবে 0। আচ্ছা 0 এবং 0, তার মানে কি n এর মান কত 0। তার মানে কি একটু খেয়াল করো, n এর মান 1, n এর মান কত হবে 0 এবং কি n - 1। তাই n এর মান কত 1, প্রথম শক্তি স্তর n এর মান 1 আর আছে কত 1, তাহলে 0 এবং 0 l। অরবিটাল হবে 0 হলে একটি হবে অরবিটাল কত হবে একটি কত হবে 1s। অরবিটাল উপশক্তি স্তর অরবিটাল কত 1s, অরবিটাল একটি 0 একটি আছে এটা কত 1s। তাহলে কি এই প্রথম শক্তি স্তর এই জন্য বলা কত 1 আর এল এর মান আছে কত 0 এর মান আছে কত s। এরপরে n এর মান যদি 2 হয়, n এর মান 2 হইলে এখন l কত 0 আমার, তার মানে l ইকুয়াল টু 0 হবে, l ইকুয়াল টু 0। এরপরে n এর মান কত, n এর মান 2 - 1 তার মানে 1। তাহলে অরবিটাল হবে দুইটি, দুটি কি আসবে, একটা হবে কি 2 আছে, তার মানে 2 মাস্ট হবে, 2 মাস্ট টোয়াইস s আর কি হবে টোয়াইস p, s এর পরে p, টোয়াইস s টোয়াইস p। আর s হচ্ছে কেমন কি যা ভাগ আছে আবার s p d f। তাহলে নামগুলো বলে রাখি, এগুলো তোমাদের উপরের ক্লাসে পাবা ইন্টারমিডিয়েটে। তাহলে কি s এর শেপ, p তে প্রিন্সিপাল, d তে ডিফিউজ, এভাবে ফান্ডামেন্টাল। ওটা পরে পাবো, একটা ধারণা দিয়ে রাখলাম। এরপরে দেখো যখন তৃতীয় শক্তি স্তর, তাহলে কি তৃতীয় শক্তি স্তর আমার কি কয়টা উপশক্তি স্তর হবে, তৃতীয় n ইকুয়াল টু 3 হবে। তাহলে l এর মান তার মানে একটা 0 আসবে, 0 আসলে এই যে কত আসবে, এই যে তো 3 কত আসবে, সেগুলো কত আসবে 3 - 1, তার 2 আসবে, তার 2 আসবে একটা 1 আছে, এই জন্য এটা 1 বসাইলাম আর আমার এলো 2। তাহলে আমার কত আসবে অরবিটাল কত আসবে, তাহলে একটা তো 0 আর তুমি যদি n - 1 বসাই, n - 1 2, তাহলে কি দুই শক্তি স্তর 1 এবং 2
তারপর তিনটা, তিনটি, তাহলে কি আসবে আমার এটা তৃতীয় শক্তি স্তর, তাহলে কি থ্রাইস এস, থ্রাইস পি, আর কত থ্রাইস ডি। এবার এন ইকুয়াল টু যদি আমরা 4 বসে 4, তাহলে কত আসবে আমার 0 আছে, 0 আছে, তার মধ্যে 4 মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 এর কত আসবে আমার 3, তাহলে কি 1 2 3, তাহলে কয়টা আসছে 4টা, 4টি। বাকি চতুর্থ শক্তি স্তর 4s 4p 4d 4f, প্রথম 4টা, এই প্রথম 4টা অরবিটালই সবকিছু বের করতে পারবে এবং পরবর্তী অরবিটালগুলো এরকম প্রমাণে আসতে হবে প্রত্যেকটা জন্যই অরবিটালগুলো সত্য। তা আমাদের এই পর্যন্ত জানলেই হবে, মানে এই পর্যন্ত জানা দরকার নেই। এরপর আসি তাহলে কি পেলাম যে n ইকুয়াল যদি 1 হয় তাহলে l এর মান কত আসবে 0 আসে এবং কত যদি s আসে। এখন দেখো তো কি বলছে যে প্রত্যেকটি অরবিটালে, এই যে প্রত্যেকটি অরবিটাল আছে, এই যে প্রত্যেকটি অরবিটাল, এগুলো তাহলে এগুলো হয়ে গেছে কি অরবিটাল, এগুলো প্রত্যেকটা হয়ে গেছে কি অরবিটাল, এই যে প্রত্যেকটা অরবিটাল। এখন এই প্রত্যেকটা অরবিটাল যে বলছে কি আমাদের কি প্রত্যেকটা অরবিটাল এখন কয়টা করে ইলেকট্রন ধরতে পারবে, ইলেকট্রন যদি কয়টা ধরতে পারে এইটার জন্য আমাদের বলছে কি ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। দেন এস যেমন 2টি ইলেকট্রন ধরতে পারে, কিভাবে ধরতে পারে একটু দেখি। এস যদি আসে, এসে আমরা 2টি ইলেকট্রন কিভাবে ধারণ করে, এসি কিভাবে 2টা ধারণ করে, পিতে কিভাবে আমার 6টা, তারপর ডিতে কিভাবে 10টা, এতে কিভাবে 14টা, এটা আবার নিয়ম আছে। তাহলে সর্বোচ্চ যদি দেখেন 4 দিয়ে দেখেন, এবার 4 দিয়ে দেখালে সবগুলো এসে যাবে। তাহলে যদি 4 আসে তাহলে শক্তি স্তর কত আসবে, শক্তি স্তর 4। এরপরে তাহলে উপশক্তি স্তর, তাহলে উপশক্তি স্তরে কি আসবে সর্বোচ্চটা দিয়ে দেখাইলাম, যে এই যে দেখাইলাম এটা মুছে দেয়, এইটা মুছে দেয়, সর্বোচ্চটা দিয়ে দেখাইলাম। সর্বোচ্চটা দিয়ে দেখাইলে আমার কি আসবে যে সর্বোচ্চটা দিয়ে যদি আসে কত যে 4, শক্তি স্তর তো 4, তাহলে সবগুলো চলে আসবে। এর উপশক্তি স্তর, উপশক্তি স্তর কোনগুলো আছে এস পি ডি এফ, 4টা আছে, তাহলে কি এস পি ডি এফ। এখন উপশক্তি স্তরে এস পি ডি এফ। এখন উপশক্তি স্তরের মান, উপশক্তি স্তরের মান লিখি, উপশক্তি স্তরের আর নামটা লিখলাম, শুধু মানটা লিখলাম, মান উপশক্তি স্তরের মান। তাহলে এস এর মান কত পাইছি আমাদের 1 এর সরাসরি কত আসবে 1 এর কত 0, এটা কত 0। এবার কত পি পর্যন্ত 1, এরপর ডির জন্য কত 2, এই গেল 2, এই পর্যন্ত কত 3, এই গেল 3। তারপরে কি শক্তি স্তর আছে কত 4, 4 এর উপশক্তি স্তর 4টা, এস পি ডি এফ মান কত, মান হয়েছে 0, তারপর কত পি মান কত 1, ডির মান কত 2, আর এখানে কত 3, এই গেল এটা। তাহলে এখন অরবিটালের প্রতীক কি আসবে, অরবিটালের প্রতীক মানে আসতে পারে কি অরবিটালের প্রতীক, যেমন আমরা প্রথম শক্তি স্তর, তাহলে এটা কি আসবে এই শক্তি স্তরের প্রতীক কত, এই 4 আর এস মিলে কত আসবে 4s, এই যে প্রতীক, এই যে 4s 4p 4p এরকম আসবে 4p, এটা প্রতীক। আবার 4d, আবার 4f, এগুলো প্রতীক। এখন এই যে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারবে, ইলেকট্রন কয়টা ধরতে পারবে, যে অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা, মানে কি এস অরবিটালে কয়টা ইলেকট্রন ধরবে, পি অরবিটালে কয়টা ইলেকট্রন ধরবে, ডি অরবিটালে কয়টা ধরবে, আর এফ অরবিটালে কয়টা ধরবে। তাহলে অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, এই যে অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সেগুলো সূত্র মেনে চলে, সে কি সূত্র মেনে চলে, সে সূত্র মেনে চলে যে আমার কত যে 2s, এই যে দেখি একটু বোঝা যাবে না, 2 × 2l + 1, 2l + 1, এই সূত্র মেনে চলে।
এই সূত্র। তাহলে আমার কি এল মানে কি উপশক্তি স্তরের মান। তাহলে আমি দেখি যেমন এস অরবিটালে কয়টা ইলেকট্রন ধরতে পারে, এস অরবিটালে, তাহলে আমার কি 8 2 থেকে যাবে, এরপরে কত 8 2 ইন্টু এল এর মান কত, এল এর মান এই যে উপশক্তি স্তরের মান এল দিয়ে প্রকাশ করছি, এল এর মান কত 0 বসালাম 0 প্লাস কত 1, তারপর থাকবে 2 এই কত 0 হয়ে যাবে 0 প্লাস 1 তার মানে কত 2 ইন্টু 1 তার মানে কত 2, তার মানে কত এস এর মান যখন আমার মান এল বসাইছে, এস এর মান কত উপশক্তি স্তরের এল এর মান কত 0 0 বসানোর পরে কত হচ্ছে 2, তার মানে কি এই এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রন ধরতে পারবে এটা 2টা। আবার যদি আমরা আসি পি অরবিটালে, তাহলে পি অরবিটালে কয়টা বসাতে পারবে, তাহলে আমরা এই 2 ঠিক আছে, এরপরে এই 2 লিখলাম ব্র্যাকেট দিয়ে এল, এল এর মান কত 1 লিখলাম 1 প্লাস কত 1 ব্র্যাকেট ক্লোজ 2 তা কত 2 একে 2 2 এর কত 3 সরাসরি গুণ দিই 3 6টা, তার মানে কি এই পিতে সর্বশেষ ইলেকট্রন ধরতে পারবে এটা 6টা। এরপর ডি, ডিতে এসে কথা হবে 2 ব্র্যাকেট 2 ডির মান কত আমার যখন ডি ছিল ডির মান কত 2, তার কত 2 প্লাস 1 তারপর 2 ইন্টু 4 4 কত 5, তাহলে এসে জিগ দিই কত আসবে 10, তার মানে কত এই ধরতে পারবে না 10টা। ঠিক একই রকম যদি আমার কয়টা আসে এল এর মান 3 এফ শক্তি স্তরে, তাহলে কত 2 ইন্টু 3 2 ইন্টু 3 প্লাস কত 1, তারপরে কত আসবে 3 গুণে 6 6 কত 1, তা কত আসছে 2 ইন্টু 7 তার মানে 14, তার মানে এই যে কত হচ্ছে 14, তার মানে কি এই যে তাহলে এসে এসে ধরতে পারবে কয়টা সর্বোচ্চ 2টা, পিতে ধরতে পারবে সর্বোচ্চ 6টা, জিতে কয়টা 10টা, এবং এপে কয়টা 14টা, তার মানে কি প্রত্যেকটা ইলেকট্রন আমরা ধরতে পারবো এটা। কিন্তু উপশক্তি স্তরের মান একটু খেয়াল করো যে উপশক্তি স্তরের মানের বেলায় এসে কত 0, পিতে কত 1, জিতে কত 2, এপে কত 3, কিন্তু ইলেকট্রন ধারণ সংখ্যায় তার মানে কি উপশক্তি স্তরের মানের বেলায় আমার আছে কত 0, এস এর মান 0, পির মানে 1, জির মানে 2, ইপের মানে 3, কিন্তু অরবিটালের ইলেকট্রন ধারণ সংখ্যায় তখন কয়টা আসছে এসে আসছে কয়টা সর্বোচ্চ 2টা ধরতে পারবে, পিতে ধরতে পারবে কয়টা সর্বোচ্চ 6টা ধরতে পারবে, জিতে কয়টা ধরতে পারবে সর্বোচ্চ 10টা ধরতে পারবে, এপে কয়টা ধরতে পারবে সর্বোচ্চ 14টা ধরতে পারবে। তার মানে কি মানের বেলায় তো সংখ্যা যদি আমরা বলি মানের বেলায় আমার কত আসছে উপশক্তি স্তরের মানের বেলায় আমার এসে কত এসে 0, এসে 0, পিতে কত 1, জিতে কত 2, এপে কত 3, এই যে আসছে কিসে বেলায় উপশক্তি স্তরের মান, এটা মান, এটা মান। আর যদি ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত ধরতে পারে এটা ধারণ ক্ষমতা, তাহলে কত এস এর মান কত 2টা, এরপর কত পিতে কয়টা 6টা, জিতে কয়টা 10টা, এপে কয়টা 14টা, তো সেই ইলেকট্রন ধরতে পারবে সর্বোচ্চ 2টা, এসে পি ধরবে 6টা, জিতে ধরবে 10টা, এপে ধরবে 14টা, আর এটা ধরবে কত এটা মান 0 নেই 1 2 এইগুলো কি উপশক্তি স্তর ধারণা। এখন আমাদের যদি যে এরপরে আমাদের ইলেকট্রনিক্স নীতি আসার পরে প্রথমে আমাকে শক্তি স্তর ধারণা উপশক্তি স্তর ধারণা কয়টা ধরতে পারে, এরপরে তখন কিছু আমরা ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনিক্সের নীতি যে বলা কি আউটবাউ নীতি। দেখি এরপর আসে কি ইলেকট্রনিক্সের নীতি আসতেছি করবে এবং কোন অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে এটাই নির্ভর করবে ইলেকট্রনের শক্তি স্তরের মানের উপরে। যে শক্তি স্তরের মান কম সেই শক্তি স্তরের ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে শক্তি স্তরের মান বেশি সেই ইলেকট্রন পরে প্রবেশ করবে। দেখি তাহলে কোন এটা সূত্রের উপর নির্ভর করে এন প্লাস এন এর সূত্র। দেখি তাহলে আমরা আসি যে এন প্লাস এন এর সূত্র শক্তি স্তরের মান নির্ণয় প্লাস এন শক্তি স্তরের মান, শক্তি স্তরের মান শক্তি স্তরের মান, শক্তি স্তরের মান নির্ণয় করবে এন প্লাস এল এর উপর, এল এর উপর। তো এন প্লাস এন, তাহলে এন পাইছি কি আমার প্রধান শক্তি স্তর, এটা আমরা আগে জেনেছি এন কি প্রধান শক্তি স্তর, শক্তি স্তর, আর এল কি উপশক্তি স্তর বা অরবিটাল উপশক্তি স্তর, উপশক্তি স্তর। তাহলে এইটা কি এই যে অরবিট বা এটা কি বলছি অরবিট, অরবিট আবার বলতেছি অরবিট, অরবিট। আর এই কি উপশক্তি স্তর এটা বলছি কি অরবিটাল, এই কিন্তু অনেকে এলোমেলো করে ফেলে অরবিটাল, অরবিটাল।
তাহলে এগুলো প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিট আর অরবিটাল এই দুইটা যোগফলের উপর নির্ভর করবে কি আমার শক্তি স্তরের মান। তাহলে আগে আমরা একটু সাজাই দিই যে শক্তিক্রম বের করবো আগে। শক্তিক্রম আগে বের করলে প্রথম কি 1s, তাহলে 1s আমার যে 1s ইলেকট্রন আগে প্রবেশ করে পরে প্রবেশ করে একটু এই জায়গায় দেখি, তো এই জায়গায় যেমন লিখে রাখি একটু 1s, তারপর কি 2s যে আমরা পেলাম দুটি শক্তি স্তর। তৃতীয় শক্তি কি থেরাইস পি, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 5f। এবার কত আছে 6s, 6p, 6d, 7s, 7p, কত আসবে 8s। এখন যে ইলেকট্রন একটু খেয়াল করো, ইলেকট্রন প্রথমে প্রথম শক্তি স্তরে প্রবেশ করবে, এরপরে প্রবেশ করবে দ্বিতীয় শক্তি স্তরে, এরপরে প্রবেশ করবে তৃতীয় শক্তি স্তরে, এরপরে প্রবেশ করবে এই যে তীর চিহ্ন যেদিকে দিয়ে টানতেছি এই বরাবর, একটু খেয়াল করো। তার কি এই যে তীর চিহ্ন শেষ, তারপর এই জায়গায় ইলেকট্রন গণনা শেষ হলে এবার এদিকে প্রবেশ করবে, এবার এই জায়গা দিয়ে এই দিকে প্রবেশ করবে, এই জায়গায় শেষ এই জায়গায় শুরু হবে, 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 এই জায়গায় গণনা শেষ আবার এই দিকে ইলেকট্রন প্রবেশ করবে। এখন প্রবেশ করে তারপর কি আমার এই জায়গায় যে মান এই 1s এর পরে 2s কেন আসবে, 2s এর পরে এই 2sp তে কেন আসবে, আবার এই 2sp এর পরে থেরাইস কেন আসবে, থেরাইস এর পরে থেরাইস পি তে কেন আসবে, থেরাইস পির পরে 4s কেন আসবে, থেরাইস ডি কেন আসবে না। কারণ কি তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখেই সে আসতেছে চতুর্থ শক্তি স্তরে। এরকম একটা কোশ্চেন প্রায় আসে যে তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে সে কেন চতুর্থ শক্তি স্তরে আসতেছি এই কোশ্চেনে। এরপরে আছে কত চতুর্থ শক্তি স্তর। আবার দেখো এই জায়গায় চতুর্থ শক্তি স্তরে সে করছে কি চতুর্থ শক্তি স্তর অপূর্ণ রেখে সে আসছে কিতে পঞ্চম শক্তি স্তরে। তার কি এই জায়গায় 4Gতে না গিয়ে সে কেন 5s আসলো। তার মানে কি এই জন্য শক্তি স্তর মানের উপর n প্লাস n এর মানের উপর। এখন দেখি এই থেরাইস জিতে আমার যে এই 4s না গিয়ে কেন আমার এই থেরাইস ডি মানে তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে কেন সে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করলো। এই বলছে n প্লাস l এর মান, তাই একটা শক্তি স্তর আছে। যেমন তাহলে এই যেটা সাজাই দেখি 1s শক্তি স্তরের সাথে 1s এর কি আছে 2s, তা 1s আছে কিন্তু 2s বড়। এরপরে 2s আছে কি 2sp, এই যে 2sp, এরপর কি আসছে 2sp পর আসছে তো থেরাইস এস, এই থেরাইস মানে থেরাইস পি দিলাম, থেরাইস পি কি আছে 4s, কি আসছে থেরাইস ডির পর কি আসছে 4p কি আছে 5s। তাহলে আমরা এইরকম ক্রমান্বয়ে চলে যাবে। আমার এই জন্য দেখো কেন এরকম আসছে, কারণ এটা অনেক সময় উদ্দীপকে এরকম দিয়ে দেয়, ব্যাখ্যা দেয় যে এইগুলো কেন হয়েছে, যে এই সিরিয়ালি 1s এর পরে 2s এর পরে 2sp, তারপরে আসছে কত থেরাইস পি, থেরাইস ডির পরে থেরাইস পির পরে আসছে কি আমার থেরাইস পি পরে আমার কত থেরাইস পি পরে আসছে 4s, থেরাইস ডি আবার 4p আবার 5s। এটা কেন এরকম আসছে, মানে কি এই শক্তি এই জায়গায় দিয়ে প্রবেশ করে 2s আসছে, 2s পির পরে আসছে, 2s পরে আসছে কি থেরাইস এস আসছে, থেরাইস পি আসছে, কিন্তু থেরাইস ডি তে আসে না, আসছে তো 4s। যে কেন আসছে এই যে নির্ভর করবে n প্লাস l এর উপরে। এখন দেখি n প্লাস l এর মান, n সূত্র বলছে কি n প্লাস l এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে। তাহলে প্রথমে আসি, তাহলে দেখি 1s, তাহলে এই জায়গাটার আমার n এর মান কত প্রথম মানে কি প্রধান শক্তি স্তর n এর মান 1, n এর মান কত 1, এরপরে প্লাস l এর মান, এই যে l এর মান কত s এর মান ছিল কত 0। শক্তি স্তর আগে পেয়েছিলাম যে s = 0, অরবিটালের মান উপশক্তি স্তরের মান l0, s পেয়েছিলাম 0, p spd 1, g পেয়েছিলাম কত 2, a পেয়েছিলাম কত 3। তাহলে আমরা এই যে মান পেয়েছিলাম, তাহলে কি l এর মান কত আসছে, l এর মান s এর মান কত আসবে 0, তার মানে এর মান কত
1 এরপরে কত টোয়াইস এস, এরপরে টোয়াইস এস আসছে, টোয়াইস এস মান কত আসছে, তাহলে শক্তি স্তর কত 2 লিখলাম 2, এস এর মান 0 আছে কত 2, সেজন্য 2 নম্বরে আসছে। এবার দেখো পির মান টোয়াইস পি, এসে এন এর মান কত, এই এন এর মান 2, পির মান কত 1, কত আসছে 3, এরপর আছে কি থ্রাইস এস, তাহলে কি প্রথম শক্তি স্তর কত এন, এন মানে কত 3, 3 মান লেখা জায়গায় 3, এস কত 0 দিলাম 0, কত আসছে 3। এখন দেখো যে 8 এর মানও আমার 3, 8 এর মানও 3, তাহলে কেন আমার টোয়াইস পি আগে আসলো, এর কারণ হচ্ছে কারণ যেটা প্রধান শক্তি স্তরের মান কম থাকবে সেটা আগে, কারণ এটা প্রধান শক্তি স্তর কত 2, এই জন্য এই টোয়াইস পি আগে আসছে, আর এটা কত 3 প্রধান শক্তি স্তর পরে আসছে, মান একই হওয়া সত্ত্বেও প্রধান শক্তি স্তরের মান কম সেজন্য আগে গেছে। এবার কত থ্রাইস পি, দেখো থ্রাইস পি মান কত, এই গেল 3 প্রধান শক্তি স্তর, পির মান কত, পির মানে কত 2 সরি 1, পির মানে 1, কত আসছে 4, এই গেল থ্রাইস পি, তারপরে 4s, তাহলে 4s কত আসছে আমার, পরে প্রধান শক্তি স্তর কত 4, আর এস এর মান কত 0, এই গেল 0, এল এর মান যেটা 0, তাহলে হচ্ছে 4, তার মানে একই রকম, তার মানে কি এই যে কত 3টি শক্তি স্তর ছিল, এই জন্য কি এটা 4 শক্তি আগে আসছে, এই ছিল কত 14 শক্তি স্তর, সেজন্য কি পরে আসছে। এবার দেখো 4s, এবার থ্রাইস ডি, তৃতীয় সূত্র কিন্তু পড়ে যায় থ্রাইস ডি, তাহলে প্রধান সূত্রের মান কত 3, ডি এল এর মান উপসূত্রে ডি মান কত 2, এল এর মান কত 2, কত আসছে 5, এই জন্য সে তৃতীয় সূত্র হওয়া সত্ত্বেও পরে আসছে। আমরা এই কোশ্চেনে পরে আসতেছি, আগে একটু বর্ণনা দিতেছি এই সিরিয়ালি কেন শক্তি স্তরগুলো ইলেকট্রনগুলো যে একটা করে অপরকে পরবর্তী পরে চলে যায়, এগুলো এটা। তারপরে আছে কত যে 4p, তাহলে 4p, 4 এর মান কত আমার, এটা কত 4 এর মান, এল এর মান 4, আর পি মান কত 1, এগুলো কত 5, এরপর কত আসছে, এই দেখো একই মান হওয়া সত্ত্বেও 4p কিন্তু পরে আসছে, এবার কত 5s, 5, তাহলে আমি প্রধান সূত্র 5, এই জন্য কত আসছে 5, এস এর মান কত 0, এল এর মান যেটা 0, কত 5, তাহলে এইগুলো এই অনুসারে আমাদের কি এই যে শক্তি স্তরের মানগুলো সাজানো আছে, তার মানে ঠিক একই রকম ভাবে এই জন্য কি 1s আগে আসছে, তারপরে কি প্রসারিত হতো টোয়াইস পিতে, টোয়াইস পি এর জায়গায় আসছে, দেখো টোয়াইস এস, তারপরে টোয়াইস এস মানে কি আসছে টোয়াইস পি এর কি আছে থ্রাইস এস, তারপর থ্রাইস পি, এই থ্রাইস মানে কত 4s, এই জন্য কত 4s, তারপর তো থ্রাইস ডি, এই জন্য থ্রাইস ডি, এবার কত আছে 4p, এই 4p, তারপর 5s, এই 5s, তবে এই জন্য আমরা এইভাবে সাজাইছি। এই সাজানো গেল আমাদের আউটবাউ নীতি অনুসারে, এটা হচ্ছে কি বিজ্ঞানী আউটবাউয়ের নাম অনুসারে এটা বলা হয় কি আউটবাউ নীতি। এখন এই আউটবাউ নীতি অনুসারে সাজাইছি, এখন দেখবো একটা ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা কয়টা ধারণা পাইলাম, প্রথমে ধারণা পাইলাম শক্তি স্তরের, প্রথম কথা প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের ধারণা পাইলাম প্রথমে, পরে পাইলাম উপশক্তি স্তরের, উপশক্তি স্তরের ধারণা পেয়েছি। এরপরে কি এই দুইটা মিলে কি পাইছি কি শক্তি স্তর, তাহলে আমরা কি প্রধান শক্তি স্তর কি এন দ্বারা প্রকাশ করছি, উপশক্তি স্তর কি এল দ্বারা প্রকাশ করছি, আর শক্তি স্তর কি দ্বারা প্রকাশ করছি এন প্লাস এল দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা কি এই তিনটা ধারণা পাইছি, এই তিনটা ধারণা নিয়ে পরবর্তীতে আমাদের ইলেকট্রন আসবে। তাহলে ইলেকট্রন দেখাচ্ছি, তাহলে ইলেকট্রন কিভাবে করবো, তাহলে এই তিনটে ধারণা দিয়ে কিন্তু আমরা ইলেকট্রন আগাইতে হবে। দেখি তাহলে ইলেকট্রন বিন্যাসে এটা আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন করে দেখি ইলেকট্রন বিন্যাস। এখন ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাস এখন ইলেকট্রন বিন্যাস করে দেখাই, ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো ইলেকট্রন বিন্যাস করে দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস তাহলে কি প্রথমে আমরা কুলরিটা করি, কুলরিন সতেরো আমরা সাজাবো। তাহলে আমার কি আসবে যে কুলরিন তাহলে প্রথম প্রবেশ করবি এইটাই, তার কত 1s2, তাহলে আমার ধারণ ক্ষমতা সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত পেয়েছিলাম আমরা যে এসে ধরতে পারি কত, আবার একটু মনে করে দিই ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ ধারণ ক্ষমতা এসে রয়েছে কত 2, পির কত 6, তারপর ডির কত
10 আর এফ এর কত 14, মানে কি এটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তাহলে এস যে অরবিটাল সে কত ধারণ ক্ষমতা 2 সর্বোচ্চ, পি অরবিটাল কত 6, ডি অরবিটাল কত 10 আর এফ অরবিটাল কত 14, যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তাহলে প্রথমে ওয়ান এস কত আসবে, তাহলে ওয়ান এস কয়টা যেতে পারে, 2 যেতে পারে, 1s2। এরপর কি আসবে টোয়াইস এস, এই যে গণনা শেষ হবে এদিকে প্রবেশ করবে টোয়াইস এস, তাহলে টোয়াইস এসে কয়টা ধরতে পারবে 2টা। এরপর কত হবে এই জায়গা দিয়ে এই জায়গা যাবে টোয়াইস পি, টোয়াইস পি তে কত যাবে 6টা ধরবে, 6টা ধরতে পারে। আমার সাথে সাথে এই জায়গায় খেলা করতে হবে, 17টা আছে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কয়টা আসে, কারণ ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান, তাহলে 2 2 4 এখন 10। এরপর কত টোয়াইস পি, টোয়াইস পির পরে আসবে কত থ্রাইস এস, তাই থ্রাইস এস 2, তারপর কত 12 হয়েছে। এরপর দেখো কত আসছে এইটা থ্রাইস দেবে তো এইটা শেষ হয়ে যাবে, এবার এদিক প্রবেশ করবে, এই জায়গায় শেষ, তারপর এদিকে আসবে, তারপর আসবে থ্রাইস পি, থ্রাইস পি। তারপর দেখো 2টা 4টা আর 10 যদি 12, আমার আছে কত 17, তো 17 12 হয়ে গেছে। বি ধরতে পারবে এটা সর্বোচ্চ 6টা, আমার লাগবে কয়টা 17 5টা, তাহলে থ্রাইস পি 5। আবার একটু খেয়াল করো যে পি কে ধরতে পারে 6টা, কিন্তু আমার লাগবে 5টা, কারণ এই জায়গায় 2 2 4 4 আছে 10 12 অলরেডি হয়ে গেছে। 12 হয়ে যাওয়ার পরে আমার 17 পূর্ণ লাগবে কত 5, এই জন্য কত থ্রাইস পি 5। তার মানে কি আমার যদি কম থাকে তাহলে আমরা এইটা রাখতে পারবো, ওই অরবিটালে বেশি হলে আবার অন্য অরবিটালে চলে যাবে, এই জন্য কত থ্রাইস পি 6, তার পি 6টা করতে পারে, 5টা করতে পারছি। তার মানে কি এটা গেল কি যে কুলিনের ইলেকট্রন বিন্যাস। এই কুলিনের ইলেকট্রন বিষয়ে আবার দেখো আরেকটা দেখাই, পটাশিয়াম দেখাই। পটাশিয়াম কত আছে, পটাশিয়ামে 19, পটাশিয়াম আছে 19। তাহলে যদি পটাশিয়াম 19 দিয়ে কত আসে 1s2, প্রথমে আসে প্রথম সূত্র স্থান 1s2, টোয়াইস আসবে টোয়াইস 2, এবার থ্রাইস টোয়াইস পি, টোয়াইস পি তে আসবে 6, 6টা হতে পারে, থ্রাইস 2 2 হতে পারে। এখন একটু গণবো কয়টা আছে গণনা করবো, তার কত আছে 2 2 4 4 আছে কত 10, কত 12, তার আমার লাগবে কয়টা 7টা, তাহলে আমার থ্রাইস এস, এই থ্রাইস এস আছে থ্রাইস পি, থ্রাইস পি তে আমার কয়টা থাকবে, তাহলে আমার এই জায়গায় আছে কত 12, 12 আছে কত 8টা। এবার দেখো কত আসছে 4s, তাই 4s আমাদের কত একটা, তারপরে 19টা 2 2 4 4 10 যদি 12 12 8 আর কত 19, তাহলে কত 19টা। তার মানে আমার যতগুলো মৌল মানে যত বড়ই হোক না কেন সবগুলো কি আমরা এই দিয়ে পড়তে পারবো ইলেকট্রন বিন্যাস। এরপরে পরবর্তীতে ব্যতিক্রমী ইউনিট আসলে ওটা পরে দেখাবো। তার পরবর্তী তোমাদের লেকচারে কি থাকতেছে, পরবর্তী লেকচারে তোমাদের কিছু কিছু কোশ্চেন আসবে। আজকে যে বেসিক ধারণা দিলাম এই বেসিক ধারণা করে পরবর্তী ক্লাসগুলো নেওয়া হবে, কি কোশ্চেন আমার আসতে পারে, জ্ঞানমূলক কি আসতে পারে, অনুধাবনে কি আসতে পারে, তারপরে শর্ট কোশ্চেনে কি আসতে পারে, সৃজনশীলে কি আসতে পারে, সেগুলো পরে দেবো। শুধু আমার বেসিক মনে রাখতে হবে যে প্রধান শক্তিস্তর ধারণা, উপশক্তিস্তর ধারণা, শক্তিস্তর ধারণা, এই 3টে ধারণা নিয়ে পরবর্তী যে কোশ্চেনগুলো আসতে হবে সেগুলো আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্ত।